একদিন দুদিন করতে করতে বাবা এক পারা দুপারা করে বাপজি শেষ হতে লাগলো। ওই যেদিন মেয়েটা বাপজি কোরআন বাপজি আপনার পড়তেছে তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জাত বাপজি ওই আয়াতটা পড়েছে ওই বাদশার বেটি, আর ওই সময় হারুন রশিদ বাদশাহ একটু ফিরি করে বাপকে মুচকে হাসি মেরেছে। যাহাতে হেসেছে হারুন রশিদ বাপজি তিনি মনে মনে চিন্তা করেছেন, বলছেন আল্লাহ মনে মনে বাপজি ভেবেছেন গো আল্লাহ তুমি কোরআনে বলেছো বাদশাকে ফকির বানাও আর ফকিরকে বাদশা বানাও কিছুক্ষণের মধ্যে। ওগো মাওলা আমি একজন হারুন রশিদ বিখ্যাত বাদশাহ, এই দেশের বাদশাহ আমাকে চিনতে পারে নাই। আমি হরিণ ধরতে ধরতে তার এরিয়া চলে এসেছিলাম, আমি জানতে পেরেছিলাম না। আজ জেলখানা আমাকে বন্দী করে দিয়েছে। ওগো আল্লাহ একটা ফকিরের মূল্য আছে তো আমার মূল্য নাই। ফকিরও তো পাড়া পাড়া ভিক্ষে করে বাড়িতে যেতে পারে, এটি তো জেলখানা থেকে বাড়ি যেতে পারছে না। যাহাতে বাপজি একটু মুচকে হাসি মেরেছে। বাদশার বিটি ডাক দিয়ে বলেছিল কয়েদি ও জেলখানার আসামি আপনি কেন হাসলেন বলুন। বলে ও বিটি ওসব শোনা লাগবে না, আমি ওর ব্যাপারে হেসেছি। বলে না মনে হয় আপনি আমার শরীরে কোনো অঙ্গ দেখতে পেয়েছেন তাই আপনি ফিরি করে হেসেছেন। বাদশার কাছে গিয়ে মেয়েটা বলেছিল আব্বা তোমার জেলখানার আসামির নজর ভালো নাও, তার ভেতরটা খারাপ। ওগো আব্বা আপনি তার বিচার করে দাও। হযরতে হারুন রশিদ বাদশাকে বাপজি ডাকা হলো। হাজার হাজার লোক বাপজি আপনার জমায়েত হয়েছে, সবাই বলা বলি করেছে কয়েদি ভালো ছিল। বাদশার পিটিকে পড়াতে গিয়ে কেন হেসেছে, মনে হয় বাদশার পেটের কোনো গোপন জায়গা দেখে নিয়েছে তাই হেসেছে। জিজ্ঞাসা করলে বলে নাই বাবা হাজার হাজার লোকেরা মিটিং দেখার জন্য এসেছে, বিচার কি করে দেখবে। ও বাবা প্রথমে বলেছিলাম যেই বাদশার ঘোড়া হারিয়ে গিয়েছিল চারটা দাম চারদিকে গিয়েছিল, ঘোড়া পেয়ে গেছে বলে তিন দল বাপজি চলে এসেছিল। একটা দল বাবা বাড়িতে ফিরে আসে নাই। ওই দলটা যেদিন হারুন রশিদ বাদশার বাপকে বিচার করা হয়, বিচার করতেছিলেন ওই সময় ওই আপনার হারিয়ে যাওয়া উটটা নিয়ে বাদশার একটা দল সুজা বাপজি দৌড়ে এসে বলে বাদশাহ এই দেখেন আপনার হারিয়ে যাওয়া ঘোড়াটা আজ ধরে নিয়ে এসেছে, বলুন সুবহানাল্লাহ। হারুন রশিদ বাদশাহ ডাক দিয়ে বলেছিল বাদশাহ নামদার আমি এর আগে প্রথমেই বলেছিলাম আমি চোর নয়, আপনি যে ঘোড়াটা বেঁধে রেখেছেন আপনার বলো ওটা আপনার ঘোড়া নয় আমার ঘোড়া। ওই দেখেন আপনার ঘোড়া নিয়ে আসতেছে আপনার প্রজারাও। বাদশাহ অবাক হয়ে গেল। বাদশাহ বলে তাহলে নিশ্চয়ই এ তো সত্যিকারী বাদশাহ। বাদশাহ বলে ভাই আমাকে মাফ করে দাও, কিন্তু ভাই তুমি কেন হাসিছিলে আমার বেটিকে কোরআন পড়াতে পড়াতে বলো। হারুন রশিদ বলেছিল বাদশাহ তোমার পিঠে যে কোরআন আয়াত তেলাওয়াত করতেছিল ওই আয়াত হরিণ শিকারি করার 2 দিন আগে শুনে নাও আমি আমার রাজদরবারে নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। ওই আয়াতটা পড়তে গিয়ে আমার ভিতরে খটকা হলো, আল্লাহ বাদশাকে কিছুক্ষণের মধ্যে ফকির বানাতে পারে না, ফকির বানাতে পারে কিন্তু সময়
লাগবে আর ফকিরকে বাদশা বানাবো। আল্লাহ বলেছেন আয়াতে, আমার ভিতরে খটকা বেঁধেছিল, ওগো আমার ভাই বাদশা, এই জন্য আমি হাসতেছিলাম। জেলখানা আমাকে ফকিরের মতো বানিয়ে দিয়েছেন আল্লাহ কয়েকদিনের মধ্যে, কোনো দাম নাই। বাদশা তাকে সম্মান ফিরিয়ে দিল, তার ঘোড়া তাকে ফিরিয়ে দিল এবং সম্মানের সহিত তার বাড়িতে পৌঁছে দিল। বাপজি বলার মতো সম্মান, বড়াই করবেন না, কাকে কখন আল্লাহ কোন জায়গায় পৌঁছে দিবে। একটা গরিব মানুষ জীবনে ভালো করে পেট ভরে খেতে পারত না, সে লোকটা দেখেন বহরমপুরে জমি কেনা বেচা করছে। এটা আল্লাহর লীলা খেলা। বড় লোক গরিব এগুলো সব আল্লাহর হাতে বাপ। হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে হবে, হিংসা নয়, পরিশ্রম করতে হবে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি বলছিলাম তার ভাইরা হিংসা শুরু করেছে। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামের কথা যাই শুনি না কেন অনেক সময় লেগে যাবে বাপজি। ইউসুফ নবীর ঘটনা পূর্ণাঙ্গ বাপজি শেষ করতে গেলে আলোচনা এখানে এসেছেন আপনারা মা বোনেরা, পর্দার আড়াল থেকে বাপজি কথাগুলো শুনছে। আমাদের উদ্দেশ্য বাপজি এই জালসা যে এটা হনুমান্ত নগর, তাই না? এখানে জালসা দিয়েছে বাপজি গ্রামের মানুষেরা, যে কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের নবীদের কথা, নবীর বিবিদের কথা, এসব শোনার পরে একটু দোয়া হবে। এই গ্রাম থেকে অনেক বাপজি মায়াত কবরবাসী হয়ে গেছে, তাদের সকলের মাগফিরাতের কামনা করে বাপজি দোয়া। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সকলকে বলবো, বাপ আমরা জান্নাতি এটা গ্যারান্টি আমরা দিতে পারবো না। পারবো? কথা বলো। আমরা কেউ পারবো না জান্নাতি গ্যারান্টি কথা দিতে। কিন্তু বাবা আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজির বাপজি দুনিয়াতে 10,000 নারী আর পুরুষ মিলে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। বাবা এরা জান্নাতি গ্যারান্টি হওয়ার পরও তারা জাহান্নামের আযাব থেকে বাপজি তারা কেঁদেছিলেন, তারা আঝুর নয় কেঁদেছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জামাই, যিনাকে জুন্নুরাইন বলে ডাকতেন, দুই নূরের অধিকারী, উনি দাঁড়িয়ে থাকলে জিবরিল আসলে আসতে লজ্জা পেত, এত সম্মান দিতে। অথচ উনি কবর গায়ের পাশ দিয়ে গেলেন, তিনি হাওয়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের দিকে তাকে থেকে কাঁদতেন, চোখ দিয়ে পানি ঝরতো। তাকে তার সাথী ভাইরা বলতো, গো ভাই উসমান, তোমাকে এইভাবে অন্য জায়গায় কাঁদতে দেখে না, তুমি কেন কাঁদো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো কাঁদতেন আর বলতেন, আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন কিছু মানুষ সকালে ঈমান আনবে, আবার বৈকাল বেলা বাপজি তারা কাফের হয়ে যাবে, আবার বৈকাল বেলা কাফের হওয়ার পর ভোর বেলায় তারা আবার ঈমান আনবে সকাল বেলায়। ওরে আমার ভাই, আমি জানি না মৃত্যুর সময় ঈমানটা নিয়ে কবরে যেতে পারবো কিনা। আমি এ ভাই কান্না করে, কবর কঠিন ভয়ঙ্কর। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মেরাজের রাত্রিতে বাপজি জান্নাত দেখার পর জাহান্নামে চলে গেলেন। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন, বাবা একটা গাছের গুড়িতে বাপজি নাই, ফাঁকা জায়গা বাপজি আগুন তৈরি করেছিল। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল ভাই,
বলো ওই ব্যক্তি কেন আগুনকে জমকাতে ফু দিয়ে দিয়ে বলাও? আল্লাহর নবী বলেন আমি ফেরেশতাকে নিজে চোখে দেখলাম। ফেরেশতা এত বড়, যেই ফেরেশতা বাবা আগুনকে ফু দিয়ে দিয়ে আগুন তৈরি করেছিল, আগুন বাবা জমকাছিল, ওই ফেরেশতাটার নাম বাবা হযরতে মালিক আলাইহিস সালাম। কি নাম? মালিক আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন আমি নিজ চোখে দেখলাম জাহান্নামের দরজায় না জাহান্নামের ভেতরে দাঁড়িয়ে ছিল। আমি দেখলাম তার এই ডান দিক থেকে বাম দিকের কাঁধে বাপজি পৌঁছাতে এক নাই দুই নাই ঘোড়ায় চেপে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বলে জিবরিলের মুখে শুনলেন ওই মালিক ফেরেশতা কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষকে বাবা একবার বাবা 70,000 জাহান্নামী বেঈমানকে ধরবে। একবারে 70,000 বাপজি বেঈমানকে ধরে পাক সাটা মেরে বাপজি জাহান্নামে বাপজি ফেলে দিবে। এই সে ফেরেশতা জিবরিল বলে গো আল্লাহর নবী মালিক আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আগুনকে জমকা কিয়ামতের ময়দানের জন্য জাহান্নামী মানুষের জন্য। ও নবী 1000 বছর ধরে সে ফু দিয়েছিল, আগুনটা লাল হয়েছে। ও আল্লাহর নবী যে আর 1000 বছর পর ওই আগুনটা কয়লায় পরিণত হয়ে যাবে। এইভাবে 3000 বছর ধরে আগুনকে তৈরি করবে জাহান্নামের আগুনকে। আল্লাহর নবী আলাইহিস সালাম উনি বাবার সঙ্গে সঙ্গে বাবা বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ একটু মনে মনে দুঃখ করলেন, মওলা জাহান্নামের আগুন আমার উম্মতরা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন জিবরিলের সাথে আর একটু গেলাম, একটু সাইডে ওই জায়গায় দেখলাম কিছু মা বোনেদেরকে বাবা তাদের ঠোঁট দুটোতে বাপজি বংশী গাথা করে বাপজি গেঁথে রেখে, যেমন বাবা ছিপ দিয়ে বাপজি মাছ বাপজি গেঁথে গেলাম, পানি থেকে ছিপ বাপজি তুলে ধরলে মাছটা দেখবেন ঝুলন্ত অবস্থা থেকে লটাপটা করে। আল্লাহর নবী বলেন আমি দেখলাম এক শ্রেণীর মায়ের দেখলাম তাদের ঠোঁটগুলো বাবা আপনার বংশী দিয়ে বাপজি আপনার গাথা ছিল, ওই জাহান্নামে তাকে বাপজি আপনার পুরানো হচ্ছিল। আল্লাহর নবী বলেন আরো দেখলাম একটা মেয়ে বাপজি বসে আছে, এইভাবে বাপজি পাঁচিলের ধারে হিলান দিয়ে বসে আছে। আমি দেখলাম একটা বড় বড় বাপজি চোঁচালা পাখি, যাকে ঠোঁটালা পাখি বলে, এই ঠোঁটালা পাখি দিয়ে বাবা ওই মেয়েটার বাপজি মাথায় ঠোকা মেরে মেরে বাবা মগজ বের করে করে বাপজি ফেলে দিয়েছিল। আল্লাহর নবী বলেন আমি দেখলাম আর একটা মেয়েকে দেখলাম তার মাথাতে বাপজি আপনার পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছিল। আল্লাহ রাসূল এইভাবে নারীদের অনেক বাপজি আপনার দেখলেন নারী আর পুরুষ জাহান্নামী তাদেরকে বাপজি শাস্তি দেওয়া হতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি ফিরে আসলেন। নবীজির বাবা একটাই স্ত্রী সেই সময় বাপজি বেঁচে ছিল, যিনার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে বাপজি এসে বসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদিজা বললেন গো প্রাণের স্বামী আপনার চেহারাটা কেন মলিন দেখায়, আপনার চেহারা কেন চিন্তিত দেখায়, আর আপনি আমার দিকে কেন অমন করে তাকাচ্ছেন বলেন। আল্লাহর নবী বলেন খাদিজা আমি তোমাকে বড্ড ভালোবাসি রে খাদিজা। খাদিজা কাঁদলেন বলেন ওগো নবী
আমিও যে আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী বলেন খাদিজারে শুনে নাও, ও খাদিজা এবার তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা কান্না বন্ধ করে নাও। দরদে নবী বলেন খাদিজা মেরাজের রাত্রিতে আমি জাহান্নামে দেখে নাও পুরুষের চেয়ে নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হচ্ছে রে আমার খাদিজা। ওরে খাদিজা শোনে না, তুমি কোরআন অনুযায়ী এবং আমার সুন্নাত অনুযায়ী যদি আমল না করো, ওরে খাদিজা কবরে হয়তো তুমি বাঁচতে পারবা না। ওরে খাদিজা কবর যে পাস করে যাবে, জাহান্নামের আগুন সব জায়গা পাস করে যাবে। ওরে আমার খাদিজা শুনে নাও, কবরের মাটি চরম ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন খাদিজা কবরের মাটিতে যার যেখানে দাফন করা হবে, আপনি আমি জানি না বাবা আমার লাশ কোথায় মাটি হবে বলতে পারবো? এই যে কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল বাবা দিল্লির বুক থেকে, ভারতের বুক থেকে বাবা, একটা হাজি নাই, দুটা হাজি নাই, কতজন মারা গিয়েছিল? 42। এই যে মারা গিয়েছিল তার মধ্যে থেকে একটা ফ্যামিলি থেকে বাপজি প্রায় মনে হয় 17 জন না 18 জন, তার ফ্যামিলিতে আর কেউ বেঁচে নাই। তারা ঘুমিয়েছিল। ওই যে আপনার গ্যাসের না ডিজেল না কিসের ট্যাঙ্কার বাপজি তাল মেরেছিল, আগুন ধরেছিল, বাস লক হয়ে গেছিল, দামি বাস বেরাতে পারে নাই মানুষের বাবা, আগুনের তাপে কাছে ভিড়তে পারে নাই। কাছে যখন ভিড়তে পারলো, ওই হাজী সাহেবরা আর দুনিয়ার বুকে বেঁচে নাই। তাদের বাবা, তাদের শরীর দেখে মানুষ বাপজি কেউ চিনতে পারছিল না। তাদের কিছু জিনিস দেখে বাপজি চিহ্নিত করেছিল। তারা জানতো না জান্নাতুল বাকিতে বাপজি তাদের দাফন হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশা তাদেরকে জান্নাতুল বাকিতে বাপজি জায়গা দিয়েছে, শুনেছেন অনেকে? আমরা খবর বাপজি দেখেছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের মধ্যে বাবা জান্নাতুল বাকি বলে বাপজি একটা জায়গা আছে। ওই কবরটাই, ওই গোরস্থানে 10,000 সাহাবার কবর আছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মুফাসসির কেরাম বলেন ওই সাহাবারা এত দামি, এত দামি, এত দামি, ওই কবর গায়ে জান্নাতুল বাকিতে অন্য মানুষ ভাবছে তারা যদি দাফন হয়ে যায়, ওই সাহাবাদের সম্মানার্থে তার বদৌলতে বরকতে ওদেরও বাপজি আযাব বন্ধ থেকে যায়। তাদেরকে বাপজি জান্নাতুল বাকিতে বাপজি ঘোষণা করা হয়েছিল, ও বাপজি হায়াত মউত গ্যারান্টি নাই, কিন্তু আমার বিশ্ব নবী বলেন মাটিতে রাতে দিনে মিলে বাবা 70 বার বাপজি ডাক দেয়, ওরে বান্দা আমি পোকা মাকুড়ের ঘর, আমি জানালা বিহীন ঘর, দরজা বিহীন ঘর, আমার ঘরে দরজা নাই জানালা নাই। আয় বান্দারা সাবধান হয়ে এসো, দুনিয়ার বুকে ভালো কাজ করে আসলে আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবো, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে এসো তাহলে আমি কবরে তোমাদের কাছে আমি ভয়ঙ্কর ব্যবহার দেখানো হবে। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা মানুষকে দাফন করে দিলে, মানুষকে যখন দাফন করে দেয়া হয় ডান দিকের মাটি বাম দিকে যাবে, বাম দিক থেকে মাটি এভাবে ডান দিকে বাপজি চলে যাবে। জাহান্নামী মানুষেরা তাদের হাড়গুলো বাপজি চূর্ণ বিচূর্ণ গুড়ি গুড়িয়ে বাপজি হয়ে যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাবা জান্নাতে
হবে, তারা কবরে বাপজি সে বললেও মানুষ আড়াই ধাপ 40 ধাপ বাপজি চলে যাওয়ার পর তাদের কাছে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। এই 3টা প্রশ্ন করলে চটচট করে ঈমানদার বান্দারা উত্তর দিয়ে দেবে। আল্লাহ বলবেন ওরে ফেরেশতা তার কবরটা দরজা কানা জান্নাতের দরজা তুমি খুলে দাও, জান্নাতের বাতাস চলবে, জান্নাতি বাপজি বিছানা বিছিয়ে দেওয়া হবে, ফুলের বাগান চারিদিকে হয়ে যাবে। ওই মানুষটা জানতে পারবে না ওই ফুলের বাগানে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের ঘুম হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মানুষ জাহান্নামী মানুষদের কাছে একটা বাবা ফেরেশতা পাঠানো হবে আযাবে। যে ফেরেশতাটা কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, নাকেও নিঃশ্বাস ভাবতে নেবে না, বোবা কথা বলতে পারবে না, ওই এত ভয়ঙ্কর বাপি ফেরেশতা বিরাট বাপকে হাতুড়ি নিয়ে চলে আসবে। আসার পর ওই মায়াতকে বাপজি আপনার হাতুড়ি দিয়ে আঘাত করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলেন ওই বোবা ফেরেশতাটা যে কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, ওই আযাবের ফেরেশতাটা মাইয়াতের কাছে আসবে, যেভাবে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে রে বাবা, ওই হাতুড়িটা খবরে না বেরে যদি দুনিয়ার বাবা উহুদ পাহাড়ে যদি বাবা একবার আঘাত করে, আল্লাহর নবী বলেন সাহাবারা উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। এক শাস্তি দেওয়া হবে। বাপজি মুশাররফ সাহেব বলছিলেন, হযরত মাওলানা শাইখুল হাদিস মুশাররফ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আপনাদের পাশে চন্দ্রহাট মাদ্রাসায় উনি শাইখুল হাদিস ছিলেন। উনি বুখারী পড়াতেন, জবরদস্ত আলফাজ। উনি একদিন আমাদের সামনে গল্প করছিলেন এই জালসার মহাপাপ, কোথায় একটা জায়গায় জালসায় ঘরে বসে আছি, স্টেজে তখন ওঠেনি, আমি উঠে অন্য বক্তব্য দিচ্ছি। এই আযাবের কথা নিয়ে বাপজি আলোচনা হয়েছে, আলেম আলেমরা আছি আমরা, কবরের আযাবের কথা। তিনি বলছেন যে ভাই আমি ক্লাসে পড়াছিলাম, আর ছেলে 8-9টা ছেলে আছে ক্লাস, সবাই তার একরকমের না। তো ক্লাসে পড়াতে গিয়ে আপনার ওই বলিয়েছে যে ঠসালো কানা দেখতে পাবে না, ওই ফেরেশতা আসবে হাত এসে আমাকে না মারবে, আর ওই মাইয়া কবরবাসী চিৎকার করবে, তার মাথা ফেটে যাবে, ছিটে যাবে, আবার কিছুক্ষণ পর জোড়া লেগে যাবে। তখন এখন তার বলছে হুজুর ভয় নাই। বলে কেন? বলে অসুবিধা নাই, যদি কবরে যদি হিসাব না দিতে পারি ওই ফেরেশতা আমাকে মারতে পারবে। কেন মারতে পারবে না? ওই যে আপনি বলছেন যে চোখে দেখতে পাই না, কানা ফসা বুবা, ওই হাত উলিয়ে জাহাতে মারতে আসবে, আর টুকুরের পেছন দিকে যে দাঁড়িয়ে থাকবে, ও হাত হাতে মারবে, ফাঁকাতে মারবে সামনে। মুশাররফ সাহেব বলছে যে পাগলা, হাত 5 কেজি হবে না। তাফসীরে লিখেছে হাতের একবার কবর শোধ করি বাপজি বসবে, তোর সাইডে লুকানো জায়গা নাই। তাহলে হলো বেকায়দা পড়ে যাবো, তাহলে আর উপায় নাই। তো বাপজি আযাব কঠিন খতরনাক। নবী বলে গোটা পৃথিবীর আগুনকে যদি একত্রিত করা হয়, ভাটার আগুন বলে, চিমনে ভাটা বলে, কয়লার ভাটা বলে, সব আগুনের আঙ্গারাকে যদি এক জায়গায় করা হয়, নবী বললেন জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে ডুবে নিয়ে এসে তুলে নিয়ে এসে দুনিয়ার সেই পৃথিবীর সব জোগাড় করা আগুন শুয়ে দিলে সে ঘুমাবে, সে বুঝতে পারবে না যে আমার শরীরে আবার আগুনে তাপ দিচ্ছে। বাপজি পৃথিবীর সব সুখ জাহান্নামে নয়, জান্নাতের এক সেকেন্ডের সুখের কাছে সব সুখ ফের। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাত যেমন জাহান্নাম কঠিন আগুন তীব্র,
যন্ত্রণাদায়ক জিনিস আল্লাহ যেমন তৈরি করেছে, ওদিকে জান্নাত একটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ মানুষ নিয়ামত জান্নাতের শুকরিয়া। আল্লাহ রাসূল জান্নাতের বয়ান করতে করতে বলেছেন খাদিজার সামনে, ওরে আবার খাদিজা ও সাহাবাই খেলাও, মানুষকে জান্নাতে দেওয়া হবে, বাবা জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারাও, যত জান্নাতি মানুষ তারা হেঁটে হেঁটে যাবে জান্নাতে যাওয়ার জন্য। যাহাতে জান্নাতের বারান্দায় বাপজি আপনার জান্নাতের ছায়াতে বাপজি বসতে দেওয়া হবে, জান্নাতি মানুষেরা ওই জায়গায় বাপজি তারা বসে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দারা, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারাও, এটা জান্নাত নাই, সামনের দিকে আরো চলো, এটা জান্নাতের গাছ বারান্দায়, এই গাছের ছায়াতে তোমাদেরকে বসানো হয়েছে। ওই মানুষেরা জান্নাতি মানুষেরা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাদের আর জান্নাত দরকার নাই, এত সুন্দর নিয়ামত পেয়েছি আমরা, এখানে সারা বছর কোটি কোটি বছর ধরে আমরা এই জায়গাতেই থেকে যাব, আর জান্নাত আমাদের দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে তুমি যাও না, জান্নাতের ভিতরে দেখলে তুমি পাগল হয়ে যাবা, আল্লাহর শুকরিয়া তুমি এত আদায় করবা। চলো চলো ও বাপজি ভাইরাও, জান্নাতীরাও জান্নাতে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন জান্নাতীদেরকে বাপজি দেখা দিবে, আল্লাহর স্বয়ং চেহারাতে যখন দেখা দিবে, আর জান্নাতি মানুষেরা আল্লাহর দিদার লাভ করার পর বলবে, আল্লাহ আমরা আর জীবনে কোনোদিন জান্নাত তোমার চাইব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, ওগো সাহাবারা, আল্লাহর দিদার দেখলে তোমাদের আর কিছু নিতে মন চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন, বান্দারে আমি যে আল্লাহ আমি যা ওয়াদা করে তা পুরা করে দেখাই, ওরে বান্দা চিন্তা করবা না, আমি আল্লাহ আমি নিম্ন শ্রেণীর ঈমানদারদেরকে এইরকম দুনিয়ার মতো এক নাই দুই নাই 10টা পৃথিবীর সমান বাবা একটা ঈমানদার ব্যক্তিকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার সামনে জাহান্নামের বাপজি বয়ান করলেন। খাদিজা সাবধান হয়ে যাও। খাদিজা আল্লাহর নবীর কথা শোনার পর থেকে গেলেন। আল্লাহর নবীজি খাদিজাকে রেখে দিয়ে নবী আমার পাড়ার দিকে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাপজি ঘরের ভিতরে বাপজি বসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না খাদিজা ঘর থেকে বাপজি বেরিয়ে যাও। আগে না বাপজি আমরা যে জায়গাটাকে উঠোন বলি, উঠোনের উপর দাঁড়িয়ে খাদিজা হঠাৎ করে বাপজি হাওমা করে কেঁদে উঠল। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বসে পড়ল। বসার পর খাদিজা বাপজি জমিনে বাপজি উঠে পড়ল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা ঘর থেকে মার আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসলেন। মা মা করে ডাক দেন খাদিজাতুল কুবরাকে। খাদিজা বাপজি তাকাই না, বিটি ফাতেমার কথা সাড়া দেয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার মা মা করে ডাকলাম, মা উত্তর পা গেল না। খাদিজা দুই বাবা কষা দিয়ে মুখ দিয়া ফেফড়া বাপজি উঠে পড়ল।
ফাতেমা দৌড়ে চলে গেলেন, আব্বা কোথায় আছে? আব্বার কাছে যায়, আব্বাকে ডেকে নিয়ে আসে। মা মনে হয় বিছানায়, মা মারা গেল। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছিলেন বাবা। হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের আব্বার কাছে গিয়ে বাপজি সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করুন, আমার মনে হয় মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে আসলেন। খাদিজার কাছে এসে দেখেন খাদিজা উঠেন বাপজি বেহুশে পড়ে আছে। আল্লাহর নবীজি ঘর থেকে বাবা ঠান্ডা পানি নিয়ে এসে বাবা ছিটা মারলেন। খাদিজার জ্ঞান ফিরে গেল রে বাবা। খাদিজার জ্ঞান ফিরে হাওয়া করে নবীর দিকে থেকে তাকে কাঁদেন। আল্লাহর নবীজি খাদিজার হাত খানা ধরে আর বলেন, ওরে খাদিজা বলো তুমি কান্না করেছিলে কেন? মাটিতে বেহুশে পড়ে গিয়েছিলে কেন বলো? খাদিজা বলে, নবী গো আমার অন্য কিছু হয় নাই, আমি কবরে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী বলেন, খাদিজা কবরের কেন চিন্তা করেছিলে বলো? ডাক দিয়ে বলো, নবী শুনে না, কবরে এই জন্য কেন চিন্তা করেছিলাম? নবী গো আমার বিপদ হলে আপনার জীবদ্দশায় আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ান। আর নবী যেমন আমি এখন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম, নবী আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, মুখে পানি চেটা মারলেন, জ্ঞান ফিরল। ও নবীজি আমার ইন্তেকাল হয়ে গেল, নবী গো আপনি আমাকে কবর দিবেন বলে? হ্যাঁ। ওরে আমার খাদিজা অন্য মেয়ের মতো তোমাকে আমি কবর দেব। আল্লাহর নবীজির বিবি খাদিজা তুমি কবর দাও রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ওগো আমার বিশ্ব নবী স্বামী পয়গম্বর শুনে না, নবী গো কবরে যদি আপনি আমাকে রেখে দেন, আপনার মুখে শুনে যে প্রথমে একজন ফেরেশতা আসবে, তার নাম রুম্মান আলাইহিস সালাম। সে আসার পর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা কিংবা বান্দি মেয়ে ছেলে হলো, ডাক দিয়ে বলবে যে তোমার আমলনামাটা তুমি নিজে লিখাও। সেদিন আমি বলবো, অন্য বান্দারা সবাই বলবে লেখাপড়া জানি না, বলে চিন্তা নাই, বলে লিখবো কিসে, কাগজ কলম নাই। আল্লাহর ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দা ভয় করো না, তোমার যে 5টা আঙ্গুল আছে ডান হাতে, বলে হ্যাঁ, এই আঙ্গুলগুলো কলম হয়ে যাবে। তোমার মাটি সামনে কেন কবরের মাটি কেন কাগজে পরিণত হয়ে যাবে। আর তুমি ইশারা করো, যাহাতে বাতি লিখতে শুরু করবে হাত দিয়ে, কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো মন্দ বাতি লেখা হয়ে যাবে। ছোট আকারে বাবা গলাতে কাঠ আকারে ঝুলে দেবে। দেখবেন আমি দেখলাম এখানকার কমিটির অনেক ছেলেদের গলায় ব্যাজ আছে, কাঠ ঝুলানো আছে লীল আঠা দিয়ে, তার মানে বাপজি কমিটির বাপদের আছে না, এটা চিহ্নিত। বলবে আল্লাহর নবী ওই সময় কাঠ আকারে গলায় ঝুলে দিয়ে ফেরেশতা চলে যাবে। দুটো ফেরেশতা আসবে, মুনকার নাকির আলাইহিমুস সালাম। ওগো আল্লাহর নবী যে 3টা প্রশ্ন করবে খাদিজাকে, মান রাব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও নবী এই 3টা প্রশ্নের উত্তর আপনার বিবি খাদিজা আমি যদি উত্তর না দিতে পারি নবী গো, ওগো আল্লাহর নবীজি সেই দিন আমি পাকড়া হয়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই ভাই আর একটু বসে ভাই, চলে যাব না? লোক অনেকে চলে যাচ্ছে, রাত্রি 12টা 20 পার হতে চলল, আর কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ দোয়া হবে ভাই। আর কমিটি ভাইদেরকে বলবো, ভাই যারা যেখানেই থাকেন এখন আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে আসুন, আর কিছুক্ষণ পরে দোয়া হবে। কারণ ভাই সেই মাগরিব হয়েছে 5টার আগে, পুরা 5টা বাজতে মনে হয় 2-3 মিনিট আগে মনে হয় আজান। এই 5টা থেকে বাপজি আপনার রাত 12টাও কম নয়। আর তাতে কাজের সময় বাপজি অনেক গরিব মানুষ, তারা সকাল হলেই তারা মাঠে যাবে, বিভিন্ন জায়গায় কাজে মানুষ যাবে। তাই ভাই আর কয়েক মিনিট বসে ভাই বসে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা খাস করে কমিটি ভাইকে বলবো, ভাই আপনারা আসুন, যেহেতু কত হাড় ভাঙা পরিশ্রম করে জালসা দিয়েছে, আর দোয়ার সময় তা আসল জায়গাতেই যদি না থাকে ওরা, তাহলে বাপজি আমার মনে হয় যে এটা ভালো হবে।
আপনারা আসুন বাপজি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বসেন, শেষের বেলা বলবেন।